হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এইচএসসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস, টপিকস এডার। এডারের এখানে টপিকস আমি লিখছি ফুল এডারকে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন। ফুল এডারের যে লজিক্যাল ফাংশন আছে, সাম এবং ক্যারির দুইটা লজিক্যাল ফাংশন আছে, উক্ত দুইটা লজিক্যাল ফাংশনকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এখানে আমি সামের লজিক্যাল ফাংশন অলরেডি আমি লিখে ফেলছি। সামের লজিক্যাল ফাংশন হলো এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এটাকে আমরা নর গেটে নিব। তোমাদেরকে আমি নর গেটে বিভিন্ন লজিক্যাল ফাংশন নর গেট দ্বারা বাস্তবায়ন বা বিভিন্ন গেট নর গেট দ্বারা বাস্তবায়ন ক্লাসে আলোচনা করেছি কিভাবে নর গেটে নিতে হবে। নর গেটে কোনো প্লাস সাইন থাকা নর গেটে কোনো গুণ সাইন থাকা যাবে না, যা হবে প্লাসে হবে এবং সর্বনিম্ন হোল নট একটা থাকবে, সর্বনিম্ন হোল নট একটা থাকবে। এখন এইখানে যেগুলা গুণ হিসেবে আছে এইগুলোর উপরে আমরা ডাবল নট দিয়ে দেব। মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা প্রয়োজনে যে কোনো কিছুর উপরে ডাবল নট দিতে পারি, আবার ডাবল নট আমরা তুলতে পারি। এখন আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করে নিব। এখানে ডিমর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে দাঁড়াবে এ নট প্লাস বি নট প্লাস সি নট। কারণ এর উপরে অলরেডি একটা নট আছে, বির উপরে অলরেডি একটা নট আছে, আর ডিমর্গানস ল অনুযায়ী উপরের নট ভেঙ্গে ভেঙ্গে একটা বসছে। এ নট বি নট সি নট, উপরে একটা নট ভেঙ্গে বসছে, একটা নট থেকে যাবে। এখানে যদি আসি তাহলে হবে এ নট বি নট সি নট, একটা নট থেকে যাবে। এখানে যদি আসি তাহলে হবে এ নট প্লাস বি নট প্লাস সি নট, একটা নট থেকে যাবে। এখন এখানে দেখো এর উপরে ডাবল নট আছে, উঠে যাবে, বির উপরে ডাবল নট আছে, উঠে যাবে, সি নট। এখানে যদি আসি এর উপরে ডাবল নট আছে, উঠে যাবে, বিটা থাকবে, সির উপরে ডাবল নট আছে, উঠে যাবে, উপরের নটটা থেকে যাবে। এখানে যদি আসি এ নট, বির উপরে ডাবল নট আছে, উঠে যাবে, সির উপরে ডাবল নট আছে, উঠে যাবে, আর এখানে থাকবে এ নট প্লাস বি নট প্লাস সি নট। এখন চারটা চার জায়গায় হয়ে গেছে, এক ছাদের নিচে আনতে হবে। আমরা কোনো কিছু চিন্তা না করে উপরে দুইটা নট দিয়ে দেব, সবগুলো এখন নর গেটে চলে আসছে। এবং ক্যারির জন্য লজিক্যাল ফাংশন আমরা জানি এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এখানে আমরা কি করব, যেগুলো গুণ হিসাবে আছে তার উপরে ডাবল নট দিয়ে দেব। কারণ এইগুলা প্লাসে আনতে হবে। এখন ডিমর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো এ নট প্লাস বি নট প্লাস সি নট, উপরে একটা নট থেকে যাবে। এখানে বাংলাতে পাবো এ নট বি নট প্লাস সি নট, উপরে একটা নট থেকে যাবে। এখানে বাংলাতে পাবো এ নট প্লাস বি নট প্লাস সি নট, উপরে একটা নট থেকে যাবে। এখানে বাংলাতে পাবো এ নট প্লাস বি নট প্লাস সি নট, উপরে একটা নট থেকে যাবে। তারপর এর উপরে ডাবল নট আছে, উঠে যাবে, বি নট প্লাস সি নট, উপরে একটা নট আছে, থেকে যাবে, বির উপরে ডাবল নট আছে, উঠে যাবে, এখানে সির উপরে ডাবল নট আছে, উঠে যাবে, এখানে যা আছে তা থাকবে, এ নট প্লাস বি নট প্লাস সি নট, উপরে নট। এখন সবগুলোর উপরে চারটা চার জায়গায় হয়ে গেছে, একসাথে করতে হবে, সবগুলোর উপরে আমরা ডাবল নট দিয়ে দেবো, তাহলে নর গেটে চলে আসবে। এখন যদি আমরা গেট অঙ্কন করতে চাই তাহলে কি করবো দেখো তো। প্রথমে এর জন্য একটা ইনপুট লাইন হবে, তারপর বির জন্য একটা ইনপুট লাইন হবে, সির জন্য একটা ইনপুট লাইন হবে। আমরা সামে যদি আসি, এখানে এ প্লাস বি প্লাস সি নট একটা নটের নিচে আছে, তাহলে লাইন যাবে এ থেকে যাবে, বি থেকে যাবে, সি থেকে যাবে। একটা নর গেট অঙ্কন করে নেব সির জন্য। সি থেকে একটা ইনপুট লাইন গেছে, লাগবে আর একটা ইনপুট লাইন, সর্বনিম্ন দুইটা, এখান থেকে কেটে আর একটা ঢুকিয়ে দেব, সি নট।
এই তিনটা মিলে একটা নর গেটে ঢুকছে। এখানে আমরা পেয়েছি এ প্লাস বি প্লাস সি নট। তারপর এ প্লাস বি নট প্লাস সি, এ থেকে লাইন যাবে, বির জন্য একটা নর গেট আঁকা লাগবে, বি নট সি থেকে আঁকা লাগবে। এই তিনটা মিলে একটাতে গেছে, এ থেকে গেছে, বি নট থেকে গেছে, সি থেকে গেছে। এখানে হবে এ প্লাস বি নট প্লাস সি। এখন এই তিনটা মিলে একটাতে গেছে, এ নট বি সি। এ থেকে গেছে, বি থেকে গেছে, সির জন্য একটা নর গেট অঙ্কন করতে হবে, সি নট। এই তিনটা মিলে একটাতে ঢুকছে, এ থেকে লাইন গেছে, বি থেকে গেছে, সি নট থেকে গেছে, এ প্লাস বি প্লাস সি নট। সর্বশেষ এই তিনটা মিলে গেছে একটাতে, এর জন্য এ নট আঁকা লাগবে, বির জন্য বি নট আঁকা লাগবে, সির জন্য সি নট আঁকা লাগবে। তিনটা মিলে একটাতে গেছে, এ নট প্লাস বি নট প্লাস সি নট। তারপর ওইটা 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 এই চারটা মিলে একটা নটের নিচে আছে, একটা নট গেট হবে। এই দিক থেকে আসবে এই লাইন, এই দিক থেকে আসবে এই লাইন, এই দিক থেকে যাবে এই লাইন, এই দিক থেকে যাবে এই লাইন। এখন আমরা এখানে লিখব, একটু এইদিকে অ্যাঙ্গেল করে লিখে নিব, এ প্লাস বি প্লাস সি নট প্লাস এ প্লাস বি নট প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি নট প্লাস এ নট বি নট প্লাস সি নট। উপরে একটা নট হবে, কিন্তু উপরে আরেকটা নট আছে। সবগুলাকে যদি আমরা আরেকটা নট গেটের মধ্যে প্রবেশ করাই নিই, তাহলে এখান থেকে লাইন কেটে ঢুকবে, সাম সমান যা আছে তা এখানে বসিয়ে নিবা। এখন আমরা ক্যারির জন্য যদি যাই, তাহলে এ প্লাস বি নট প্লাস সি নট একটা নটের নিচে আছে, এ বির জন্য একটা নট গেট অঙ্কন করতে হবে, সির জন্য একটা নট গেট অঙ্কন করতে হবে, এই তিনটা মিলে একটা নট গেটে গেছে, এই দিক থেকে গেছে, তো এই দিক থেকে গেছে এটা, এই দিক থেকে এটা। এখানে হবে এ প্লাস বি নট প্লাস সি নট। তারপর এ নট প্লাস বি প্লাস সি নট একটাতে গেছে, এর জন্য একটা নট গেট অঙ্কন করতে হবে, এ নট বি সি নট। এ থেকে গেছে, বি থেকে গেছে, সি নট থেকে এ নট প্লাস বি প্লাস সি নট। তারপরে এ নট বি নট প্লাস সি একটাতে আছে, এর জন্য একটা নট গেট অঙ্কন করতে হবে, এ নট বির জন্য একটা নট গেট অঙ্কন করতে হবে, বি নট সির জন্য একটা নট গেট অঙ্কন করতে হবে। এই তিনটা মিলে একটাতে গেছে, এ নট প্লাস বি নট প্লাস সি। সর্বশেষ এই তিনটা এ নট বি নট সি নট তিনটা একটাতে গেছে, এর জন্য একটা নট গেট অঙ্কন করে নিতে হবে, এ নট বির জন্য একটা নট গেট অঙ্কন করে নিতে হবে, বি নট
সির জন্য একটা নর গেট অঙ্কন করে নিতে হবে। সি নট তিনটা মিলে একটা নর গেটে প্রবেশ করছে। এ নট ঢুকবে, বি নট ঢুকবে, সি নট ঢুকবে। এ নট প্লাস বি নট প্লাস সি নট। তারপরে দেখলাম এই চারটা মিলে একটা নট সাইনের নিচে আছে, একটা নর গেট হবে। এই দিক থেকে এই লাইন আসবে, এই দিক থেকে এই লাইন যাবে, এই দিক থেকে এই লাইন যাবে, এই দিক থেকে এই লাইন যাবে। এখানে আমরা লিখে নিব যা পেয়েছি। কি পেয়েছি? এ প্লাস বি নট প্লাস সি প্লাস এ নট প্লাস বি প্লাস সি নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট। উপরে একটা নট হবে, কিন্তু উপরে এখানে দুইটা নট আছে, সবগুলোকে যদি আরেকটা নর গেটের মধ্যে প্রবেশ করাই নেই তাহলে এখানে ক্যারি আউটপুট সমান যা আছে চূড়ান্তটা লিখে নিবা। দেখো আমি কি করছি, আমি লিখছি ফুল হেডারকে শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন। এখানে নর গেট ছাড়া অন্য কোনো কিছু ইউজ করতে পারবা না। আমরা জানি ফুল হেডারের ক্ষেত্রে সামের যে লজিক্যাল ফাংশন লিখছি, যেগুলা গুণ হিসাবে আছে আমরা ডাবল নট দিয়ে এগুলা যুগে আনছি ডি মর্গানস ল অ্যাপ্লাই করে। তারপর চার জায়গায় হয়ে গেছে, ডাবল নট দিয়ে আমরা নর গেটে আনছি। ক্যারির লজিক্যাল ফাংশন লিখছি, লিখার পরে যেগুলা গুণ হিসাবে আছে ডাবল নট দিছি, তারপর ডি মর্গানস ল অ্যাপ্লাই করে আমরা বাঙ্গাইয়া ব্যঙ্গে আমরা যুগে আনছি। আনার পরে দেখলাম এগুলা সেপারেট হয়ে গেছে, সবগুলাকে আবার ডাবল নট দিয়ে আমরা নর গেটে নিয়ে আসছি। তারপরে আমরা এখানে গেট অঙ্কন করে নিলাম। প্রথমে সামের জন্য আমরা গেট অঙ্কন করে নিছি। প্রথমে আমরা সামের জন্য গেট অঙ্কন করে নিছি, তারপর ক্যারির জন্য গেট অঙ্কন করে নিছি। কিভাবে আমার প্রশ্নটা হয়েছে কি হয়েছে না আমরা বুঝবো, একটু দেখে নাও। এখানে নোট সাইন কয়টা পাইছি সামের চূড়ান্ত লাইন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কি 12টা গেট হয়েছে? আমরা একটু মিলাই নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মিলে গেছে। যদি আমরা ক্যারির বেলা আসি তাহলে কয়টা নট সাইন পাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে কি 15টা গেট হয়েছে? আমরা দেখেন 3 3 6 9 10 11 12 13 14 15 আমার মিলে গেছে। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।